তো এই যে বিফ কাবাব আর কি বিফ দিয়ে আমি কাবাব বানিয়েছি, তাওয়া কাবাব। এটা কীভাবে করে নিলাম, চলেন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এটা হলো তাওয়া কাবাব। তা তাওয়া কাবাবের জন্য আমি একটু মাংসটা ছোটো করে কেটে নিয়েছি। তা মাংসটা এভাবে করে কেটে নিয়ে একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এখানে দিয়ে দেবো একটু স্টার মশলা, একটু দারচিনি, এলাচ, আর আপনার পেঁয়াজ, আর একটা হলো মরিচ। তা এগুলো আমি একটা ঢেলে দিচ্ছি। এগুলো একটু ব্লেন্ডারে একটু করে নিচ্ছি। তা এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে দেখুন কত সুন্দর একটা ব্লেন্ড হয়ে গেছে। আর এটাকে এখন আমি এক সাইডে রেখে দিয়ে তারপর আর যে উপকরণগুলো আছে সেগুলো আমি মিশিয়ে নেব। সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপর এটাকে তাওয়া কাবাব বানাবো। আর এই রেসিপিটা কিন্তু আমি আগে একবার দিয়েছি, আবার এখন একবার দিলাম। আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। আর এখানে কিন্তু আদা রসুন আগে দিয়ে দেওয়া, তারপর আমি একটু দিয়ে নিলাম। আর একটু এখানে পেঁয়াজ বাটা, এটা হলো আদা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি টমেটোর সস, এটা হলো অপশনাল, দিলে একটু ভালো লাগে। দিয়ে দিচ্ছি আপনার সয়া সস 1 টেবিল চামচ। আর দিয়ে দেবো একটু ভিনেগার। ভিনেগারটা দিলে এটা এমনিতেই নরম, তবে সিদ্ধ হতে সময় লাগবে না। তারপর একটু ভিনেগারটা দিলে একটু ভালো রেজাল্ট আসে। যেহেতু লেবুর আমার কাছে নাই, তার জন্য আমি ভিনেগারটা দিয়ে নিলাম। এখানে ভিনেগারটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে, যতটুকু লবণ লাগবে সে অনুসারে লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আপনার ধনে জিরার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দেবো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর দিয়ে দেবো একটা ডিম, এটা বাইন্ডিংয়ের জন্য। ডিম না দিলেও চলে, এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। পাউরুটি যদি থাকে তারা পাউরুটি দিয়ে দেবেন, পাউরুটিতে দিলে হবে। আর এখানে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়া, যে টেস্টার মশলা সব কিছুই আছে। তারপর আমি টেস্টার মশলাটা দিয়েছি এটা সেন্টের জন্য। এখানে 1/2 চামচ দিয়ে দিই, আর একটু দিয়ে দিলাম, 1 চামচে দিয়ে দিলাম। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু দিয়ে একসাথে এটাকে মেখে নিই। এটা রেস্টে রাখতে পারেন, আমি কিন্তু রেস্টে এখন আমি রাখবো না। যেটা একসাথে চুলায় দিয়ে দিব। এটা হতে সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, 15 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যায়, তারও কম লাগে। এটা খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আর মাখার সময় একটু খেয়াল রাখবেন যেন চতুর্দিকে মাখাটা যেন হয়ে যায়, তাহলে কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগবে। আর তাছাড়া কিন্তু ভালো লাগবে না খেতে। দেখা যাবে অনেক জায়গায় লবণ হয়, অনেক জায়গায় লবণ হয় না, আর অনেক জায়গায় মশলা হয়, অনেক জায়গায় হয় না, এরকম। তা আমি ভালো করে এটাকে মেখে নিলাম। এখন মাখার পরে একটা চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, ছোটো একটা প্যান। আচ্ছা, প্যানেতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আপনারা পরবর্তীতেও দিতে পারেন বা আগেও দিতে পারেন। এইখানে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। আর চুলাটা একটু জাল কমিয়ে দিচ্ছি, কারণ এটা পুরো গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আপনার সেই খাবারটা। এটা দিয়ে হাত দিয়ে যতক্ষণ সম্ভব হাত দিয়ে ছড়িয়ে দেবেন। আমি হাত দিয়ে যতখানি পারবো অতখানি ছাড়া বার করলাম। আমি চামচ দিয়ে এটাকে ছাড়িয়ে নিই। সমস্তটা দেওয়ার পরে এখান থেকে হাত দিয়ে এটা চামচ দিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি চতুর্দিকে আর কি, যেন সুন্দর একটা হয় গোল আকারে।
বাস এটা হতে থাক এখান থেকে। তো দেখুন তাওয়া কাবাবটা কীরকম হয়েছে। তো এখন আমি এটা একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার সময় একটু না আগে কেটে নিচ্ছি, কেটে নিলে এটা একটু সুবিধা হবে আমার উল্টাতে, তাহলে একটু ভালো হবে। ও বন্ধুরা, একটা কথা মনে নেই, আমি কিন্তু এখানে কাবাব মশলাটা দিয়ে নিচ্ছি, আপনারা কাবাব মশলাটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা বাড়িয়ে তুলবে। এভাবে করে কেটে নিলে এটা একটু সুবিধা হবে আপনাদেরও আমারও। এই যে আমি সুবিধার জন্য আমি কিন্তু কেটে নিচ্ছি, যে কটা পিস হবে এখান থেকে পিসটা করে নেব। এটা কিন্তু স্পেশাল এটা করা যায়, তা আমি তো কেটে নিয়ে করছি। তো সব কটা এভাবে কেটে কেটে উঠিয়ে দিলাম। আর কাটার পরে এটা দেখতে পাবেন কত সুন্দর একটা চমৎকার একটা ম্যাজিক হয়ে গেছে, একটা পিস কিন্তু হয়ে গেছে। এখন আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এটা ভিতরে যেগুলো আছে সেগুলো, যেগুলো কাঁচা থাকে সেগুলো হয়ে যাবে। এটা বলার কিছু নাই, এটা এখান থেকে একটু ঘি দিয়ে দিলে একটা সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়, ঘ্রাণটা আসে। তা আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে এটা ভিতরে যে কাঁচাটা থাকবে সেটা সুন্দর মতন কুক হয়ে যাবে। ঢেকে চুলার জাল কমিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। আচ্ছা, তাওয়া কাবাবটা আমার কিন্তু হয়ে গেছে। তারপর আমি এটাকে ভেজে নিচ্ছি ভালো করে, যেন কাঁচা না থাকে, তাহলে পেট খারাপ হবে। আর যে গরম ভাই, এখন আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। আর সব কটা তাওয়া কাবাবের আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দোনো পাশ থেকে একেবারে সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সব কটা নামিয়ে ফেলবো। এভাবে করে তাওয়া কাবাব বানিয়ে তারপর আপনারা কিন্তু এটা যে কোনো রুটি দিয়ে খেতে পারেন, যারা চালের রুটি বা আপনার নান রুটি বা এমনিও খেতে পারেন। নান রুটি আছে, তন্দুর রুটি আছে, যে কোনো রুটি দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। চার সাথে আটা মিলাতে পারেন, এটা দিয়ে খুবই সুন্দর হবে খেতে। তাহলে আমি এটাকে নামিয়ে ফেলছি। আর তা এই যে আমার কাবাব, এই তাওয়া কাবাবটা যে কোনো দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়ে। তা কেমন হলো আমার তাওয়া কাবাব? আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।